কেউ কি স্কুলে যাবে না? আমি কি আজকে একাই স্কুলে যাব? না না, সকলকে আমি ডেকে নিয়ে যাব। কই রে চৈতালি, কি হলো রে? আয় রে, স্কুলে যাবি না? হ্যাঁ যাবো, চল। স্কুলে যাবি? সত্যি? তাহলে চল, আর দেরি নয়। শোন, বল। এভাবে স্কুলে যাবি? কেন? বলছিলাম কি, আমাদের তো আর বড় মোবাইল নাই। সত্যই বলেছিস। যে যেটা সেটা দেখবো আর চলে যাব। আমরা মুখে গান করবো আর চলে যাবো, কেমন? বেশ, তাহলে একখানা গান বল তুই। চল। স্কুটি গাড়ি বালি মেয়েরা, কোথায় যাচ্ছ তুমি বলো না। বাবা, ওগো আমি তোমারে প্রেম করি, আমি তোমারে ভালোবাসি।
সামনে চলে এসেছি। ওই আর ভালোবাসা রে না আমার ভালোবাসা তোর ভালোবাসা? এটা আমার ভাতার হয়। তাই? তোর ভাতারকে দেখ। আমার ভাতারের নামটা কি কে? তোর ভাতারের নাম তুই জানিস, আমরা কি জানি? তোর ভাতারের নাম জানিস না? না তুই তো ভালো জানবি। আমার ভাতারের নাম ভুলে যায়। এই কি? বন্ধু, তোমার নাম কি? তোমার ভাতারের নাম কি জানো না? না আমি শুনেছি কি? তোমার ভাতারের নাম হলো বিষ্ণু দাস। আমার ভাতার বিষ্ণু দাস? হ্যাঁ, কই আমার ভাতার রে? তুমি দেখো খুঁজে নাও কোথায় আছে। আমি কেমন করে বলবো বলো? বিষ্ণু বিষ্ণু আছে, অনেকজন আছে আমার ভাতার। অনেকজন? হ্যাঁ তুমি কি 12 ভাতারি? আমি 14 ভাতারি। ডাক তোর ভালোবাসার মানুষ কি? কই পটল? যাচ্ছে স্কুলে যাবি না? উৎকুলে দাবলে শোন, তোরা সবাই চলে এসেছিস? হ্যাঁ সবাই চলে এসছি, এসো। তাহলে শোন, গানে ছন্দে ছন্দে চলে যাবো। হ্যাঁ, আহ, আহা আর এই ভারতে এসে গেল মজার চুলকানি। তাই নাকি? হ্যাঁ, ওরে এই ভারতে এসে গেল মজার চুলকানি। চুলকাতে চুলকাতে গেলাম গেল শ্বশুর বাড়িতে। আর শ্বশুর আর শাশুড়ি দেখি তারাও চুলকাচ্ছে, দাদা তারাও চুলকাচ্ছে। হরিবল হরিবল। হরিবল হরিবল। গেলাম আমি ডাক্তারখানাতে। ডাক্তার ডাক্তারকে দেখি তারাও চুলকাচ্ছে, আহা তারাও চুলকাচ্ছে। গেলাম আমি ডাক্তারখানাতে। আরে ডাক্তার ডাক্তারকে দেখি তারাও চুলকাচ্ছে, আহা তারাও চুলকাচ্ছে। তোর লজ্জা শরম নাই? তুই শুয়ে শুয়ে মেয়েদেরকে কি দেখছিস? হাট! খেপা, চুলকাচ্ছে রে, চুলকাচ্ছে রে। তো বুঝতে পারছিস রে? চুলকাচ্ছে। আমার চুলকানি হয়ে গেছে। চুলকানি? চুলকাই চুলকাই একবার ফুলে গেছে রে। কতটা রে? ওই যে দেখ কত বড় ফুলেছে। কত বড় রে? ওই যে মারছিস কেন রে? ওই, একবার খুব সুন্দর গানের তালা তালা একবার সব তোরা স্কুলে ঢুকে গেছিস। হ্যাঁ? তাহলে খুল 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 তাড়াতাড়ি খুল কি খুলবো রে? তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি খুল তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে আছে রে? হ্যাঁ? কেন ওই বলছে খুলতে? ও দেখলাম 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 দেখলাম। কি হলো ওটা? তোকে পেন খুঁজতে বলেছি। পাগলি, তো বলবি গে যে স্কুলের মানে ওই যে তালাটা খুল, ওই যে খুল 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 খুল। ওই দেরি করিস না, তাড়াতাড়ি তালাটা খুল। ঠিক আছে ঠিক আছে, সর সর।
এটা কি রে সাই? এটা কি? কি ব্যাপার এত শব্দ হলো জি? শব্দ হলো কেন এত? শব্দ পেলি না? পেলাম তো, হ্যাঁ, মানে কতদিন পর লকডাউনের পর স্কুল খুলে মানে তালা একেবারে করা হয়ে গেছে না? মানে জম ধরে গেছে। তাই ঠিক আছে, বস সবাই। আর স্কুলে পরিষ্কার। ওই তুই কোথায় বসেছিস? কি আর এই পাগলি, আমাকে মার। এখানে কেন বসেছিস? কেন? এটা জানিস না মাস্টার চেয়ার? এর আগে সব মাস্টার আছে চেয়ারে বসে। এটা মাস্টার চেয়ার না, এটা মাস্টার চেয়ার। ওইটা মাস্টার চেয়ার। হ্যাঁ, ওগুলো নয়। না এগুলা বাদ দে। শোন, কি একটা খবর জানিস? কি হয়েছে? কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন তুই? তুই জানিস একটা কথা? কি কথা? আমি যখন স্কুলে আসতেছিলাম না, হ্যাঁ, তোর মাস্টার মশাই আমাকে বলছে কি, কি বলেছি? বাবা ডিজে। তারপরে আমি বলছি মাস্টার মশাই বলুন আমি করবো কি যে? তো বলছি কি, শোন বাবা, আমি তো আজকে স্কুলে যেতে পারবো না, সেই ক্লাসটা তুই আজকে নিবি। মাস্টার মশাই আসতে পারবে না? কিন্তু কেন? আমি বলছি স্যার কেন যাবেন না? বলছি কি, আমার মা পাতে পাতে মারা গেছে। কি মাস্টার মশাইয়ের মা কাঁদতে কাঁদতে মারা গেছে? তাহলে তো আজকে স্কুল হবে না। চল আমরা বাড়ি যাই, চল। স্কুলে যখন এসেছিস পাগলি, পড়া করে ঢুকবি বাড়িতে, বুঝছিস? ওই চল, শুধু মাস্টার মশাই ছাড়া আমাদেরকে কি পড়াবে বল? মাস্টার মশাই ছাড়া আমাদেরকে কি পড়া দেবে? আরে আই এম এ ডগ টিচার, আমি হেডমাস্টার। ওই ডগ টিচার মানে কি রে? ডগ টিচার মানে কি? কেন হেডমাস্টার? হেডমাস্টার জিজ্ঞেস করতো। ডগ মানে কি রে? তুই হচ্ছিস কুকুর মাস্টার। ওটা নয়, ওটা নয়। তবে আই এম এ কাউ টিচার। কাউ টিচার? কাউ মানে কি জিজ্ঞেস করতো? তুই হচ্ছিস গরু মাস্টার। আমি গরু? হ্যাঁ। পড়া যদি না হয় না তোদের মাইরে করবো আমি সরু। আই এম এ ভালো টিচার মানে তাই? আচ্ছা ঠিক আছে, ভালো মাস্টার। তাহলে বসো। পরের স্কুলে আসো, আমার নাম পোল্ট্রি। নাম ভুলে গেছো? খবরদার গায়ে হাত দিবি না। কেন? তোরা গায়ে হাত দিলে না আমার গায়ে চুলকানি দিবি। চুলকানি? ওই চুলকানি যাবে ছেড়ে দিব। তুই আমার কাছে থাক না দুদিন, তোকে চুলকানি একদম ঠিক আছে? মানে এমন রক্ত বের করে দেবো না, বুঝতে পারবি না 7 দিনে। আচ্ছা তোমার পড়া হয়েছে? কি? কেন বসেছিস? মাস্টার চেয়ার ছেড়ে দে, মাস্টার এখনই আসবে, ভুল বলিস না। তুই যে পড়া করে থাকিস তা তো ভালো, আর না করে যদি থাকিস তাকে মারবে রে, ছেড়ে দে। তোকে এমন মার মারবো না, আবার চুন চুন পায়খানা করে দেবো। কি বলি তুই শুনতে পাসনি? আজকের মাস্টার মশাই আসবে না, তাই আজকের মতন হচ্ছে আমি মাস্টার, তুই আমার ছাত্রী, আমি তোর পাত্র। ক্লাস নিতে পারবি? ওই তুই ছাত্র ও আমি ছাত্র। আর ওই ছাত্রী। ও ছাত্রী, আমি তো তোর ছাত্রী। ঠিক আছে, পড়া দে। পড়া হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা পড়।
বলবো? ঠিক আছে বলছি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাশে, তবু দেখছি জল নিচে, পদ্মা ঘাটে, পদ্মা দেখছি কালো জল, বাঁধের রকম দোল, হাঁটুর নিচে দুলছে পোকা, পদ্মা এটা পড়া? হ্যাঁ, এই তো দেখো না বড় বড় অক্ষরে লেখা আছে। কোন আকাশে মেঘ করেছে, কে জল আনতে গেছে, কার কত বড় বড় চুল, এটা পড়া? আমি তো ওটা দেখিনি, বইয়ে লেখা রয়েছে, সেই লেখা দেখে মন করেছি। এগুলো পড়া চলবে না, এখন চলবে নতুন পড়া। নতুন পড়া? হ্যাঁ, বস 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 বস। 32 পাতা বার কর। 32 পাতা? হ্যাঁ। ঠিক আছে আমি বের করছি। বল, ঘটের উপরে আমার শাখা, ঘাটের উপর আমের শাখা, তার উপরে ডাব, তার উপরে ডাব, আমার পেটে ছেলে হবে। তারপর বলতে কি হচ্ছে? আমার পেটে ছেলে হবে। পটলকে বলবে বা। বাবা বলবো না রে, এলে পড়া রয়েছে, পড়া রয়েছে, শালা বুঝে না। পড়া রয়েছে। চুপ, এটা পড়া, এটা পড়া। এটা কোন কবিতার লেখা? কেন জানিস না? না। রবীন্দ্রনাথের ভাই, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই ফুটো জগন্নাথের লেখা। বস, বস, বস। পড়া হয়, পারে না, কিছু না, বলতে পারে না। বাস রে। ওই এসো এসো পড়াইছে? পড়া হয় না? নতুন পড়া। বলে এখন রাখ। বল, ডাব্বার উপরে ডাব্বারে ভাই, ডাক্তারে ভাই, তার উপরে ডাব, তারপরে ডাব, আমার পেটে ছেলে হবে। আমার পেটে ছেলে হবে। মাস্টারকে বলবে বা। তারকে বলবে বা। বাস। ছি 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 রে নি ছি ছি ছি। অত ড্যান্স করিস না। পড়া হয়েছে? আমার পড়া হয়। পড়া হয় না? বল, ক খ খ খ বল, ক খ খ ওমা ওমা বস, কষ্ট করে। সব থেকে ছাত্র এই যে দুটি মেয়ে দেখতে পাচ্ছ, এরা খুব সত্যি বলেছিস, আজকে আমরা নতুন ভর্তি হয়েছি স্কুলে। বলো তো মা আকাশী। কি বললি? আকাশী? আকাশী? হ্যাঁ। তারপর পড়াটা হয়েছে? হয়নি। সব থেকে স্টুডেন্ট ভালো বোঝানে, সত্যি বলেছিস। লেখাপড়ায় মান সম্মানে জ্ঞান অর্জন অনেক কিছু। আচ্ছা মা, তোমার পড়া হয়েছে? না বাবা, পড়া হয় না? না। কাছে এসে তো ডাললে। আসছি। ওই ডার্লিং করে বললি কি? ইংলিশে বলে, ইংলিশে বলে কি বলে জানিস? কি বলি? ইংলিশে মামনি, তাই বুঝি? আর বাংলায় বলে কি জানিস? ডার্লিং। তাই জানিস না? কি হয়েছে বলো? তোমার পড়া হয়েছে? হয়নি বাবা। আজকে তোমাকে আমি মুতে মুতে পড়াবো। কিভাবে পড়াবে? মুতে মুতে। মুতে মুতে? ওটা আবার কি? মুতে মুতে গেল তাহলে? বলছি মুখে মুখে। হ্যাঁ, মুখে মুখে। বলে সরিও, সরিও 29 টু ক, 29 টু ক, আর প গ, প প, ট ক, টমেটো। টমেটো। হবে না। ওই কি হবে না? বলে সুন্দর করে টমেটোর সুন্দর করে টমেটো চাটনি রেঁধেছি, চাটনি রেঁধেছি,
শ্বশুর বাবাকে খেতে দিয়ে শ্বশুর বাবাকে খেতে দিয়ে আমি পেতে দিয়েছি। না এরপর আমি মরবই না, আমি মরবো না। এক চান্সে একবারে অঙ্গনারী চাকরি পেয়ে যাবি জানিস? কিসে? উলঙ্গনারী চাকরি। উলঙ্গ নারী? এটা আবার কি? ওটা নয়, অঙ্গনারী। বেশ, তাহলে পড়া হয়ে যাবে। এবারে এসছে সব থেকে ভালো ছাত্র। আচ্ছা মা, আমি আপনার কোন দিক থেকে মা লাগি? আপনার পড়া হয়েছে? মাস্টারমশাই, আজকে আমি নতুন ভর্তি হয়েছি তো, তাই মাস্টারমশাই আমার পড়া দেবেন পড়া দেন না। ঠিক আছে, আমি তোমাকে যে পড়াটা পড়িয়ে দেবো সে পড়াটা যদি পড়তে পারো হ্যাঁ, এক চান্সে একবারে দুদুমণি। তাই বুঝি? দিদিমণি নয়, বলো যে দিদিমণি। দিদিমণি, দিদিমণি। আমি যেমন করবো তেমন তুমি করবো। তার মানে এই পড়া করতে গেলে দেখাতে হয় বেশ। ইশারা করো। হয়েছি তাই আচ্ছা শোনো, কি সবাই উঠো। সামনে আমাদের শিক্ষক দিবস, সেই রবীন্দ্র সঙ্গীতে মানে নাটক করবো জানো? আমি বলে যাবো, তোমরা খালি বলবে কি যে ছেলে ঘুমায় ঘুমায় রে গাইয়ে দিব কথা। ঠিক আছে? তোমরা খালি ছেলেকে ঘুম পাড়াবে আর যা করার আমি করবো সেটা। মানে যা করার তুই করবি আর আমরা শুধু ছেলে ঘুমাবো, তাই? ঠিক আছে। ও ছেলে ঘুমায় ঘুমায় রে গানের তাল তাল লাল লাল কেমন আছে? কোন হারামজাদা রে? মাস্টারমশাই, মাস্টারমশাই কি ছেলে নিয়ে জানলা কি করে লাগবে মাস্টারমশাই? হারামজাদা স্কুলে আসে কি করছিস? স্যার আমি কিছু করিনি স্যার। হ্যাঁ? আমি কিছু করিনি স্যার। স্কুলে আসে পড়াশোনা করতে হয়, বাদরামি করছিস? অপদার্থ কোথাকার! বস! সবাই বসো। মাস্টারমশাই, আপনি ভালো আছেন? হ্যাঁ। বলছি আপনি এত বড় পার্সেন্ট মাস্টারমশাই, কেন? আপনার বাড়ি এত বড় বিপদ, তা সত্ত্বেও আপনি স্কুলে এসেছেন? আমার বাড়িতে বিপদ আর আমি জানলাম না। সত্যি মাস্টারমশাই, শুনেছি আপনার মা নাকি ডিম পাড়তে পাড়তে মারা গেছে। মা, আমার মা ডিম পাড়তে পাড়তে মারা গেছে? সত্যি? কে বলেছে? কত বলেছি? পটল, এ বাবা পটল, শুনতো বাবা এদিকে। তুই কি বলেছিস স্কুলে? স্যার আমি কিছু বলিনি।
কিছু বলিসনি? আমার মা বলে ডিম পাড়তে পাড়তে মারা গেছে। অপদার্থ কোথাকার! স্যার মানুষ কোনদিন ডিম পারে? এটা কথা স্যার, আমি বলেছি ওদেরকে একভাবে, ওরা বলেছে আরেকভাবে স্যার। ও তুই বলেছিস একভাবে, ওরা শুনেছে আর একভাবে। আচ্ছা স্যার, আমি যখন স্কুলে আসছিলাম, হ্যাঁ স্কুলে আসলাম। তাহলে আপনার মা হয়তো আমার দিদিমা, হ্যাঁ দিদিমা। তখন আমাকে বলছে ওই দিদি, আমি বলছি কি হয়েছে দিদিমা, তখন বলছি কি এদিকে আয়। ও আমার মা তোকে ডেকেছিল? হ্যাঁ। আচ্ছা তারপরে? আপনাদের এই দুতলা বাড়িতে, হ্যাঁ আমাদের দুতলা বাড়ি। সেই কোঠার উপরে মুরগিতে ডিম পাড়ে। তো বড় আপনার মা বড় মইটা লাগিয়ে দিল, মানে সিঁড়িটা লাগিয়ে ও বড় মইটা। আচ্ছা আচ্ছা তারপরে? আপনার মা উঠে গেল, কোথায় উঠলো? আর আমি নিচ থেকে ডিম ধরছি, আপনার মা পাচ্ছে, আমি ধরছি। ওহো এই কথা। আর এই সময়ের মধ্যে আপনার মামারা আসেনি, হ্যাঁ আমার মামারা এসেছিল। আমি ওই কথাটা বলেছি। তোমরা শুনতে ভুল করেছো। না বাবা, তুই বল। আচ্ছা যাই হোক, আমার আজকে আসতে অনেক বিলম্ব হয়েছে। বলছিলাম ওই ফটো। আচ্ছা আরে বাবা, আমি ট্রেনখানা নিয়ে আসতে ভুলে গেছি বুঝলি। এই তাড়াতাড়ি ট্রেনখানা দিতে রোল করতে হবে। ট্রেন দেবো স্যার? না স্যার, স্যার এটা কি দিচ্ছি? আপনি কি জানেন আমার? হারামজাদা! পেন চেয়েছি? পেন চেয়েছি, পেন। পেন মানে কি জানিস না? পেন মানে কলম। আমি তোর কাছে কলম চেয়েছি আর তুই পড়ার পেন আমাকে খুলে দিচ্ছিস। হায়রে সাদের পেন, তুই কবে হলি কলম? ওটা বললে হয় স্যার। দে, না স্যার, বস চুপচাপ। রোল নম্বর 1, ইয়েস স্যার। রোল নম্বর 2, আসেনি স্যার। রোল নম্বর 3, প্রেজেন্ট স্যার। রোল নম্বর 4, স্যার। রোল নম্বর 5, ইয়েস স্যার। রোল নম্বর 6, প্রেজেন্ট স্যার। রোল নম্বর 7, রোল নম্বর 7, রোল নম্বর 7, পটল। পেছার স্যার, কি বললি? পেছার স্যার, পিচ্ছা ফাটা! পেছার স্যার। আমি কতবার করলাম, কতবার তোর নামটা ডাকলাম। স্যার আমাকে একবারই ডাকলেন তো স্যার? একবারই ডেকেছি। হ্যাঁ। তুই কি কানে বয়রা হয়েছিস? কেন স্যার, আপনি কি বললেন? আমি বললাম, বারবার বলছি রোল নাম্বার 7। আমার সাত, সবাই যাবে ফটোর রোল নাম্বার 7। অপদার্থ কোথাকার! তোকে আর মানুষ করতে পারলাম না। তোর মতন যদি 2-4টা ছাত্র থাকে স্কুলে, মাস্টারের মাথার চুল একটাও থাকবে না, সব চুলে উঠে যাবে। ইংলিশে বলে 7, 7, বাংলায় বলে 7। ও তাই স্যার? আচ্ছা কালকে যে সমস্ত পড়াগুলো দিয়েছিলাম, তোমরা সবাই পড়াগুলো করে আসছো তো? হ্যাঁ মাস্টার, তুমি তোমার পড়াটা নিয়ে আসো তো। দিদি তুমি শিশি আনো, আমি বিষ খাবো। এই অপদার্থ কি বললি? দিদি তুমি শিশি আনো, আমি বিষ খাবো। দিদি তুমি শিশি আনো, আমি ওষুধ খাবো। ও ওষুধ খাবো? বলবো স্যার? হ্যাঁ। ডাব্বার উপরে ডাব্বা, তার উপরে ডাব। আমার পেটে বাচ্চা হবে, মাস্টারকে বলবে বাপ। এই পড়া আমি দিয়েছিলাম। না স্যার, পটল দিয়েছে। পটল তোমাদের পড়া দিয়েছিল স্যার? হ্যাঁ স্যার, আর তোমরা সেই পড়া করেছো? মার দিল স্যার। আর তোমরা আমার সামনে আবার সে কথা বলছো? ঠিক আছে বসো, পটলটা আমি পরে দিচ্ছি। তোমার পড়াখানা নিয়ে আসো তো। ঠিক আছে স্যার। স্যার বাবু বলছি কেমন? ঠিক আছে। ঘাটের উপর আমের শাখা, হাতের উপর আমের শাখা। হ্যাঁ, তারপরে? তার উপরে ডাব, হ্যাঁ। আমার পেটে বাচ্চা হবে, হ্যাঁ। পটল তো বলুন। মাস্টারমশাই, পরামর্শ তো হয়নি। পড়া খুব সুন্দর মুখস্থ হয়েছে, কিন্তু পড়াটা দিয়েছে কে? পটল দিয়েছে। তোমাকে পটল পড়া দিয়েছে? হ্যাঁ মাস্টারমশাই। খুব ভালো সুন্দর পড়া করেছো। বসো বাবা। পাগলি এদিকে আয় তো। কি হলো স্যার? বলছিলাম ওই তোকে যে কালকে পড়াগুলো দিয়েছিলাম পড়ে এসেছিস? হ্যাঁ। হ্যাঁ? তো পড়াগুলো উপর থেকে পড়তো।
এই এদিকে শোন, কি করছিস? তুমি তো বললে স্যার উপর থেকে পড়তে। আরে আমি বইয়ের পড়াগুলো বলছি উপর থেকে পড়তে। এই পাবলিকের মানুষ স্যার পিছনে মারবে না, কেন? পিছনে মেরে মেরে ফুলাই দিয়েছে, কত ব্যথা লাগে। তো প্রত্যেক দিন যদি স্কুলে এসে পড়া না করে আসিস তাহলে মাস্টার মারবে। তবে উপর থেকে যে পড়াগুলো আছে সেগুলো কর। তোমার পড়া হয়নি? আমার পড়া হয়নি, তবে কার পড়া হয়েছে? কার পড়া হয়েছে জানিস? হ্যাঁ, ক ক খ মগো মাগো। বস পড়া করছে। তুমি আসো তো তোমার পড়াশোনা নিয়ে। তাড়াতাড়ি আসো। তাহলে করছি মাস্টার মশাই, ঠিক আছে? লাল লাল টমেটো চাটনি রেখেছি, লাল লাল টমেটো চাটনি রেখেছি, কাশ্মীরি মশলা দিয়ে ভেজে দিয়েছি। মা মাস্টার মশাই, এই পড়া আমি কালকে দিয়েছিলাম। এই পড়া দিয়েছিলাম কালকে। মাস্টার মশাই পটল সবাইকে পড়া দিয়েছে। পটল সবাই পড়া দিয়েছে। হ্যাঁ। দেখছি পটলটা। আচ্ছা তোমার পড়া খারাপ দিয়েছে, পটল নিয়ে আসো তো দেখি। আচ্ছা পটল। মাস্টারমশাই, আমার কিন্তু বইয়ের পড়া নয়, আমার বইয়ের পড়া নয়। তোমার বইয়ের পড়া? এই পড়া পড়তে গেলে দেখাতে হয়। ও এই পড়া পড়তে গেলে মানে দেখি আদব কায়দা দেখিয়ে পড়তে হয়। সত্যি। আচ্ছা আচ্ছা পড়া দেখি কি পড়া পড়া। ছুঁয়ো না, ছুঁয়ো না মাস্টার গো, ও মাস্টার ছুঁয়ো না মোর কাঞ্চা মনে আমার আগুন লাইগা যায়। পে 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 তারান বসো পড়া। তুমি যে পড়া পড়ছো আর তোমার যে আদব কায়দা, এই যদি তোমার বাবা মা দেখে তাহলে কি বলবে জানো? মাস্টারমশাই, এই পড়াটা আমি পড়তে চাই না। তুমি পড়তে চাও না? না, আমাকে জোর করে পড়তে হয়েছে। তোমাকে জোর করে পটল পড়া দিয়েছি। সত্যই। পটল 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 কোথায়? সত্যি। মাস্টারমশাই, বাথরুমের দিকে। এই হারামজাদা ওখানে কি করছিস? স্যার পায়খানা করছি স্যার। পায়খানা করছিস বাথরুম ছেড়ে মাঠে গিয়ে? স্যার বাথরুমে খুব ভিড়। বাথরুমে খুব ভিড়। স্যার আর বেরোচ্ছে না, খালি মাথাটা বেরোচ্ছে স্যার। আরে পায়খানা করে তাড়াতাড়ি আয়, তোর জন্য পেঁয়াজ বেড়ে নিয়ে এসেছি। পটল স্যার হয়েছে পায়খানা? স্যার কেবল মাথাটা বেরিয়েছে আর অর্ধেকটা ভেতরে। পটল এইভাবে আসবে না, যা কানটা ধরে টানতে টানতে নিয়ে ঠিক আয়। আছে, যা তো কোনো কানটা ধরে টেনে নিয়ে আয়। ওই তুই আসবি কি আসবি না, যা তো কান ধরে টেনে নিয়ে আসবো। আর গো ও স্যার কি বললে? আয় আয় বলছি। আমি পায়খানা করে জল করে এখন এসে আমাকে একবারে না পাক্কা 1.5 কিলো করে হালুয়া পায়খানা করলাম। দাদু ভাই, আজকে তোমাকে নিয়ে আমি গ্রাম পাঠশালায় যাচ্ছি, বুঝলে? এই পাঠশালায় আজ তোকে আমি ভর্তি করিয়ে দিয়ে আসবো, কেমন? দাদু ভাই, বলো দাদু, আজ মুখ খারাপ যাচ্ছে। একই দাদু তোমার মুখে দেখি একখানা থুতু কেন, বলো দাদু, বলো। মাস্টার মশাই, পটল দেখতো বাইরে কে এসেছে। ঠিক আছে স্যার। স্যার! স্যার!
কে পাঠা স্যার পাঠা চলে এসেছে স্যার। কোথায় এই যে আমাদের স্কুলের গেটের সামনে স্যার। আমাদের গেটের সামনে পাঠা এসেছে তো পাঠা এসেছে তুই এর কোনো ব্যাপার স্যার অত বড় পাঠা কোনোদিন আমি দেখিনি স্যার। নমস্কার মন্ত্রী মশাই নমস্কার নমস্কার মাস্টার মশাই। এই হারামজাদা এই হ্যাঁ স্যার। এটা পাঠা মন্ত্রী মশাই পাঠা বলা কে স্যার এটা? অপদার্থ বলা এটা মন্ত্রী মহাশয় ড্রেস পোশাক সব ওরকম, চুল ওরকম, দাড়ি ওরকম, গোপ ওরকম। আরে বৃদ্ধ লোক তাই চুলদারি সমস্ত কিছু পেকে গেছে আমি বস ওখানে আমি মনে করছি স্যার এখানে বড় পাঠা চলে এসেছে। বস হ্যাঁ বলুন মন্ত্রী মশাই মাস্টার মশাই এই আমার এই মুখখানা দেখুন তো। এ কি মন্ত্রী মশাই আপনি কি সকালে আজকে মুখ ধুয়ে আসেননি আমি মুখ ধুয়ে আসেনি। হ্যাঁ আপনার মুখে এক গাদা থুতু লেগে গেছে আচ্ছা আপনি জিজ্ঞেস করুন তো যে এর আগে কোনো ছেলে কি ওই জ্বালানা দিয়ে থুতু ফেলেছে? সত্যি পটল হ্যাঁ স্যার। তুমি কি জানলা দিয়ে থুতু ফেলেছো হ্যাঁ হ্যাঁ তো তুমি জানলা দিয়ে থুতু ফেলবে দেখবে না কে আসছে দেখো তো মন্ত্রী মশাই মুখে কত এক গাদা থুতু ফেলেছে দেখেন তো, আমি বলছিলাম, যখন আমার মুখে থুতু এসেছে আমি জানলা থেকে ফেলে দিয়েছি। কে জানে যে এই বুড়াটা আমার থুতু খেতে খাওয়ার জন্য আমি থুতু খাওয়ার জন্য এসেছে। এটা কার ছেলে? ও এটি কার ছেলে তোমার বাবার নাম কি ছিল আমার নাম হচ্ছে হারাধন, আমার বাবার নাম হচ্ছে গোবর্ধন। গোবর্ধনের ছেলে গোবর্ধন গোবর্ধনের ছেলে ওই যে নাম কেন্দ্রীয় গোবরের মতো হয়েছে। আচ্ছা মন্ত্রী মশাই দেখে শুনে ফেলতে হয় না। মন্ত্রী মশাই ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা বলুন তো কিসের জন্য এসেছেন আমি এসেছি চম্পকধীশ্বর চন্দ্রবতী সদাগর তারই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীধর সত্যই তাকে আপনাদের এই পাঠশালায় ভর্তি করে দিয়েছি। কিন্তু মন্ত্রী মশাই আমাদের পাঠশালার কিছু নিয়ম বলুন পাঠশালায় ভর্তি ফি লাগে 501 টাকা তাই তো আজকে যদি ভর্তি করেন 501 টাকা দিয়ে ভর্তি করতে হবে বেশ বেশ। আর আপনার এই স্কুলের পরিবেশ দেখে আমার ভালো লাগছে না মাস্টার মশাই। কেন মন্ত্রী মশাই যেভাবে ছেলেটি বদমাশি করছে, এতদিন ধরে আমি পাঠশালায় আসা যাওয়া করছি, ছেলেটি ওই একই ক্লাসেই আছে। এরকম ভাবে যদি বদমাশি করে তাহলে এই স্কুলকে লেখাপড়া হবে? না না সত্যি ছেলেটি একটু বদমাশ কিন্তু মনের দিক দিয়ে ছেলেটি খুবই ভালো কিন্তু তারপর বলুন তো আচ্ছা আপনার দাদু ভাইয়ের নামখানা কি বললেন শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর। শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর পিতা চন্দ্রপতি সদাগর বাড়ি হলো চম্পলানগর ঠিক আছে আমি আপনার দাদু ভাইকে ভর্তি করে নিলাম অতি সুন্দর করে তাকে পড়াশোনা শেখাবো কেমন লক্ষ্মীধর তুমি এইদিকে বসো কেমন বাবা আচ্ছা মাস্টার মশাই, হ্যাঁ বলুন। আপনাদের দেখছি স্কুলে বেঞ্চ চেয়ার নেই। হ্যাঁ সত্যি তাই এই স্কুলে উন্নতি কল্পে আগামীকাল লক্ষিন্দরের হস্তে আমি 5,000 টাকা পাঠিয়ে দেব। খুবই ভালো হয় আপনি যদি 5,001 টাকা পাঠান খুবই ভালো হয় স্কুলের উন্নতি কল্পে আমি সেই সমস্ত টাকাগুলো লাগাতে পারবো মন্ত্রী বসাই নমস্কার নমস্কার। যাওয়ার পূর্বে আবার বলে যায় সেই সকল চম্পকধীশ্বর চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্র সেজন্য লেখাপড়া থেকে মানুষের মতো মানুষ হয়ে বেড়ে ওঠে, ভবিষ্যতে যেন মাতা পিতার মুখকে উজ্জ্বল করতে পারে, বিশাল চম্পক নগর রাজ্যকে পরিচালনা করতে পারে, এমন শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে। বেশ মন্ত্রী মশাই আসি নমস্কার। পটল তুই আজকে দিনে স্কুলে সবাইকে পড়া দিয়েছিস বৃদ্ধ মানুষটা পিঠে উঠে এত শক্ত একটু স্থির হয়ে থাকতে পারিস না বস বস আপনি জানেন স্যার, কি হয়েছে ছোটবেলা না আমার দাদু মরে গেছে, ওই জন্য দাদু ফিরে করে দিলাম উঠেনি, ওই জন্য দাদু দেখলাম দাদু ফিরে উঠে গেল। ও দাদু এই দাদু ভেবে আমার কাঁধে উঠেছে। বেশ তো, তুই আগে তো বলবি। আরে আমি বৃদ্ধ মানুষ, আগে বললে এই স্কুলে গোটাই ঘুরিয়ে নিয়ে বেড়াতাম। ঠিক আছে দাদু।
আর কখনো হবে না। আমি যখন যাবো ওই রাজবিহীন তখন আমাকে তুমি কাঁধে নিয়ে বেরোবে। হ্যাঁ? বেশ বেশ তাই হবে। ঠিক আছে দাদা। শোন, তুই যখন আমাকে দাদু বলেছিস না, তাহলে এই যে দেখ আমাদের লক্ষিন্দর তোর বন্ধু হলো, বুঝলি? দু বন্ধু একসঙ্গে ভালোভাবে পড়াশোনা করবি আর ভালোভাবে থাকবি, বুঝলি? ঠিক আছে দাদা। লক্ষিন্দর এদিকে আসো বাবা। তুমি আজকের দিনে নতুন ভর্তি হয়েছো, তাই তোমাকে আমি একটি পড়া দিচ্ছি। বেশ বলুন। এই পড়াখানা আগামীকাল করে আসবে, কেমন? তাই হবে স্যার। বলো, আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে মৌ, হিরো দাদার মরমরিখা, হরি দাদার মরমরিখা, ঠাকুর দাদার বউ। ঠাকুর দাদা বউ। এই পড়াটা আগামীকাল করে আসবে। আজকে লক্ষ্মীন্দর ভর্তি হয়েছে দেখে পাঠশালা আজকের মতন ছুটি। এই কত চাল একটু ছুটি দিয়ে চল। তাই চল বন্ধু। আগে খিচুড়ি রান্না হয়নি এখনো, এসব ছোট